হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিওতে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আর আমিও অনেকটাই মানসিক চিন্তার মধ্য দিয়ে যাচ্ছি, মানসিক চাপের মধ্যে আছি। তবে যেহেতু শরীরটা সুস্থ আছে, আর আমি মনে করি সুস্থ শরীর হচ্ছে আল্লাহ তাআলার সবথেকে বড় নেয়ামত, তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমি ভালো আছি। আর আশা রাখবো আপনারাও ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করবেন। সারা দিন ননস্টপ কাজ করে যাই এবং আমিও জানি যে আমার প্রত্যেকটা আপুই যারা যারা একা সংসার সামলান, প্লাস কোনো হেল্পিং হ্যান্ড নেই, আর ছোট বাচ্চা যাদের আছে, তো তাদের তো আসলে বসে থাকার অবকাশ নেই। সারাদিন ননস্টপ ছোট হোক বড় হোক কিছু না কিছু কাজ করতেই হয়, কিছু না কিছু কাজে ব্যস্ত থাকতে হয়। তারপরও অনেকেই জিজ্ঞাসা করে যে এত গুছিয়ে বা এত পরিপাটি কিভাবে থাকি। যারা আমার বাসাতে আসে সবাই বলে। তো আজকে কিছু কথা এটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আমি আমার ব্যক্তিগত জীবনেও অনেক বেশি চঞ্চল, অনেক বেশি উৎফুল্ল। তো সবাই আমাকে বলে যে আমি কিভাবে এত চঞ্চল, মানে আমার যে 2টা বাচ্চা, একটাকে নিয়ে যখন স্কুলে যাই, তো স্কুলের যারা আসে ভাবিরা, ওনারাও দেখি ওনাদের সাংসারিক লাইফ নিয়েই বেশি গসিপ করে। তো আমি হচ্ছে আমার মতো অন্যান্য গল্প কি করব না করব এগুলাই। তো অনেকে আমাকে বলে যে আমি কিভাবে হচ্ছে 2টা বাচ্চা থাকার পরও, সংসার সামলানোর পরও এতটা উৎফুল্ল থাকি। মানে আমি সবসময় খুব চঞ্চল আর চিল চিল একটা ভাব নিয়ে থাকি। তো একটা কথা কি, বাহিরেটা সবাই দেখে কিন্তু ভেতরটা কেউ দেখে না। আমারও কিন্তু প্যানিক আসে, আমারও কিন্তু খুব মেন্টাল স্ট্রেস আসে। কি মাঝে মাঝে তো আমার, মানে আমি একা একা না, আমার বেলকুনিতে বসে বসে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করি। এটা কিন্তু সুন্নাত, আপনারা জানেন কিনা জানি না, এই যে আকাশের দিকে তাকিয়ে চিন্তা করা কিন্তু সুন্নাত। তো চিন্তা করি, একা একাই কথা বলি, ভাবি যে এত অল্প বয়সে কেন বিয়ে হলো। এখনই তো বিয়ের একটা পারফেক্ট বয়স ছিল, অথবা মানে এখন আমরা বাচ্চার প্ল্যানিং করতে পারতাম। তবে কেন এখন আমাকে এই বয়সে 2টা বাচ্চা পালতে হবে, যেখানে মানুষ বিয়েই করছে এখন 30-এ 35-এ। তো এগুলো যখন ভাবি, হ্যাঁ, তো আর একটা কথাও চিন্তা করি যে তকদির আল্লাহ পাক অনেক হাজার হাজার বছর আগে কিন্তু লিখে ফেলেছেন। তো এটা নিয়ে আসলে ভাবার কিছু নেই। হ্যাঁ, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, তবে ইমানটাও তেমন মজবুত থাকা লাগে, সবার সেটা থাকে না। আর এখন প্রত্যেক দিন একই কাজ ঘুরে ফিরে করতে কিন্তু আমারও ভাল লাগে না, বিরক্ত লাগে, রাগ হয়, খারাপ লাগে। মাঝে মাঝে হাজব্যান্ডকে বলি যে মেয়ে 2টাকে আপনি একটু রাখেন, আমার একটু ব্রেক দরকার। তো সবার আসলে এরকম লাগে, এরকম হয়, হ্যাঁ। তো একটা জিনিসকে সংসারের কাজের মধ্যে ভালো লাগা খুঁজে নিতে হবে, কারণ একই কাজ প্রত্যেক দিন আসলে করতে আমারও মন চায় না, কারোরই মন চায় না, তবুও ভালো লাগা খুঁজে নিতে হবে। তো দেখা যায় কি যে অনেকেই বলে যে সময়ের কাজ সময়ে করতে হয়। আমিও সেটা জানি যে সময়ের কাজ সময়ে করতে হয়। তবে আমার লাইফটা না, আমার, হ্যাঁ, ওই যে আমার শাশুড়ি বলে যে সিজনাল কাজ, সিজনাল কাজ, মানে সবসময়, মানে ওনাদের কথা হচ্ছে সবসময় কাজ করতে হয়। বাট হ্যাঁ, কাজ করতে হবে, তবে আমার কাজ আমি আমার ইচ্ছা মতো করব, আমার খুশি মতো করব। হ্যাঁ, কে কী বলল না বলল, মানে আমি কিন্তু আমার কথা না, সবাইকে উদ্দেশ্য করে বলছি। যেমন আমার সন্ধ্যার পরে কাজ করতে বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ড দুপুরে যেহেতু বাসাতে খায় না, মানে রাতে বাসায় এসে খায়, তো আমার কাজগুলোকে আমি ঠিক ওইভাবেই সাজিয়েছি। এখন সারা জীবন দেখা যায় যে বাচ্চারা সন্ধ্যার পরেই হচ্ছে, মানে পরে পড়তে বসে। তো আমি আমার মেয়েকে দেখা যায় যে বিকাল বিকাল টাইমে যদি বের হই তো বের হলাম। তো বিকালে, অথবা মানে বিকাল পুরোপুরি বিকাল না, একটু আগে আগে হচ্ছে বসিয়ে পড়াগুলোকে কমপ্লিট করিয়ে ফেলি। আর ও তো ছোটো মানুষ, ওকে আসলে এতটা প্রেশার দেওয়ার কিছু নেই। তখন দেখা যায় অল্প একটু পড়াই, আর রাতের বেলা রান্নাবান্না শেষ করে ওর বাবা আসলে তখন আর ঘন্টাখানেক একটু লেখাই বা পড়াই, এরকমই। এই যে বাচ্চাকে এত চাপ দিয়ে আসলে লাভ নেই। আর আল্লাহ পাক আমাকে মেয়ে দিয়েছেন, আমার ইচ্ছা আছে যে আমার মেয়ের যদি ওইরকমভাবে এগোয়, হ্যাঁ আমি তো অবশ্যই সাপোর্ট করব, তবে তারও একটা মানে আগ্রহের ব্যাপার আছে। তো সে যদি ওরকমভাবে এগোয়,
ও আমার কাছ থেকে, ওর বাবার কাছ থেকে ওরা সম্পূর্ণ সাপোর্ট পাবে, হেল্প পাবে। বাট যদি দেখি যে না, ঠেলে-ঠুলে আসলে আমি খুব একটা এই ব্যাপারে মানে রাজি না। কারণ আমি সবসময় চাই যে আল্লাহ পাক যেন একটা মানে আমার মেয়েদেরকে যেন আমি একটা ভালো ফ্যামিলিতে হস্তান্তর করতে পারি। এটাই। এটা ছাড়া আর কিছু না। কারণ একটা মেয়ে সংসার করবে এটাই ঠিক আছে। তবে আমাকে দেখতে হবে যে ওই যে বলে না যে মানে বিষ বিরক্ষে বিষ ফলে জন্ম নেয়। তো এটাই যে যার মানে শুধু ছেলে ভালো হলে হবে না, তার ফ্যামিলিও ভালো হতে হবে। এটাই হচ্ছে দেখতে হবে। তো এইটাই হচ্ছে আমার চিন্তাধারা। আর বাকিটা আল্লাহর পরিকল্পনা তো আল্লাহ পাক করেই রেখেছেন, জীবন যেদিকে যখন যায়। তো আমার সন্ধ্যার পর কাজ করতে ভাল লাগে। আমি সন্ধ্যার পরে খুব এনার্জি নিয়ে আমার বাসার কাজগুলো করে থাকি। আর আমার হাসব্যান্ড যেহেতু খুবই পরিপাটি মানুষ, তো দেখা যায় যে সন্ধ্যার পর আমাকে একটা ফিনিশিং টাচ দিতেই হয়। গোছানো ঘর-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো-গাছানো না থাকলে উনি আসলে খুব বেশি রেগে যায়। তো যার জন্য আমি আমার কাজগুলোকে সন্ধ্যার সময় মানে আমার মেইন যে কাজগুলো এগুলোকে আমি সন্ধ্যার সময় করে রাখি। তখন আমার কাজ করতে ভাল লাগে, আমার কোনো বিরক্তি আসে না। তো আপনারাও দেখবেন যে কোন টাইমে আপনাদের কাজ করতে ভালো লাগছে, কোন টাইমটা নিজেকে দিতে ভালো লাগছে। বিশ্বাস করেন ওই টাইমটা নিজের জন্যে বরাদ্দ করবেন, ওই টাইমটা সংসারের জন্য বরাদ্দ করবেন। তাহলে দেখবেন আপনিও ভালো আছেন, আপনার বাচ্চাও ভালো আছে, আপনার পরিবারটা মানে আপনি যখন ভালো থাকতে পারবেন, আপনার পরিবারটাকেও আপনি ভালো রাখতে পারবেন। তো এইটাই। আর একটা কথা কি, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। আপনি যত বেশি পজিটিভ থাকবেন, আপনার জীবনে তত বেশি সুখ, শান্তি এবং আনন্দ থাকবে। আর যখনই আপনি নেগেটিভ হবেন, তখন দেখবেন জীবনে শুধু হতাশা, দুঃখ আর কষ্ট।